থেকে 90 বছরের বয়স্কদের ডাকা হচ্ছে হিয়ারিং এ, প্রেগনেন্ট মহিলাদেরও ডাকা হচ্ছে, এমনকি সঙ্গে অক্সিজেন মাস্ক নিয়ে অনেকে আসছেন শুনানিতে। গঙ্গাসাগর মুড়িগঙ্গা নদীর ওপর সেতু উদ্বোধন করতে এসে এসআইআর নিয়ে ফের বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের হয়রানির জন্য তিনি কেন্দ্র সরকার এবং কমিশনকে দায়ী করে বলেন এসআইআর এর জন্য 70 জন মানুষ মারা গিয়েছেন, এর দায় কেন্দ্র সরকারকে নিতে হবে। আর যতই অত্যাচার করো, বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাকে ডেকে পাঠাচ্ছ 85 বছর বয়স, 90 বছর বয়স, কেউ প্রেগনেন্ট মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা, তার বেবি হবে, তাকে ডেকে নিয়ে যাচ্ছ। তাকে এতদিন বাদে এদেশে থেকে প্রমাণ করতে হবে সে দেশের ভোটার কিনা, সে দেশের নাগরিক কিনা। সারা গলায় তো এক গাদা কার্ড ঝুলিয়েছ। আধার কার্ড কে করেছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ফটো তুলতে টাকা নেয়নি, খরচা নেয়নি, 1000 টাকা করে নিয়েছিল। আজকে জিজ্ঞেস করুন, ভোটার নাম উঠবে, আধার নো স্যার। সার্টিফিকেট প্রমাণ হবে, নো স্যার। ঠিকানা প্রমাণ হবে, নো স্যার। শিক্ষাগত যোগ্যতা প্রমাণ হবে, আমরা বলি নো পাপা, নো পাপা। ইয়েস স্যার, নো স্যার। আমরা নিশ্চয়ই নাম তুলতে চাই, এসআইআর হোক বছর 2-1 সময় নিয়ে। গায়ের জোর কেন? গায়ের জোরে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে। বাদ বাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না, একবারও মন কাঁদে না, একবারও হৃদয় কাঁদে না, একবারও হৃদয় বিচ্ছুরণ হয় না, একবারও মনে আগুন জ্বালে না। আর যদি আপনার বাড়ির মাকে, 85 বছরের বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো, দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন? যারা বড় বড় কথা বলে নাম কাটছেন, তাদের বাবা মায়ের সার্টিফিকেট আছে তো?